ভোট কেন্দ্রে এসে ভোটারের বিড়ম্বনা। আহ, কেন্দ্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন একজন নারী ভোটার। আমরা জানার চেষ্টা করছি তার সাথে কথা বলে ঠিক কী কারণে তার বিড়ম্বনা হয়েছে এবং কেন তিনি ভোটের কেন্দ্র খুঁজে পাচ্ছিলেন না। চলুন জেনে নেই। দিদি, আপনার যে ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছিলেন না সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি। আমাদের একটু জানাবেন যে ঠিক কয়টা ভোট কেন্দ্র ঘোরার পর আপনি আপনার ভোট কেন্দ্র পেয়েছেন? আচ্ছা, আমি গতকালকেই অনলাইন থেকে আমার কেন্দ্রটা আমি সিলেকশন করে নেই। তারপরে আমি আমার কেন্দ্রে যখন সরাসরি চলে আসি, আমার যে কেন্দ্র সিরিয়াল অনুসারে, তো ওখানে আসার পরে আমি যখন আমার স্লিপটা দেখানো হলো, বলল যে এটা হচ্ছে পুরুষ কেন্দ্র, এটা মহিলা কেন্দ্র না। বাট আমার যে সিরিয়াল সেটা কিন্তু এখানেই দেখাচ্ছিল। তখন তারা আমাকে আর একটা কেন্দ্রে পাঠালো। তো ওখানে গিয়ে আমি 2-3 বার হচ্ছে গিয়ে তারা আমাকে এক একটা স্লিপ দিচ্ছে, আমি ভিতরে যাচ্ছি, আবার ম্যাচ হচ্ছে না, আমার নাম্বারের সাথে তাদের ওখানে টোকেনের কোনো মিল নেই। এভাবে আমি 3-4 বার আসা যাওয়া করার পরে, যেহেতু আমি মিডিয়া হাউসে আসি, আমার ভিতরে যাওয়াটা খুব ইজি ছিল। সাধারণ জনগণ হলে হয়তো বা সিরিয়াল পার করে তার একবার যাওয়াটাই তার জন্য অসম্ভব ছিল, কিন্তু আমি যেহেতু মিডিয়া, আমাকে কার্ড দেখার সাথে সাথে আমাকে 3-4 বার তারা ভিতরে যেতে দিয়েছে, কিন্তু আমি আমার ভোটটা ওখানে দিতে পারিনি, বিকজ অফ আমার নাম্বারের সাথে তাদের সিরিয়ালে মিল ছিল না। এরপরে আমি আমার যে টোকেনের যেটা ছিল সেই কেন্দ্রে আমি আসি। এসে যখন আমি তাদেরকে আমার সমস্যাটার কথা বলি যে তাহলে আমি কোথায় ভোট দিব, এটা পুরুষ কেন্দ্র নাকি মহিলা কেন্দ্র এটা আমার জানার দরকার নাই, আমার কেন্দ্র এখানে দেখাচ্ছে, আমার সিরিয়াল অনুসারে কেন্দ্র এখানে দেখাচ্ছে, তাহলে আমি কোথায় ভোট দিব, আমার ভোট দেওয়ার ব্যবস্থা আপনারা করে দেন। অলমোস্ট আমি 2 ঘন্টা লস করে ফেলেছি। হ্যাঁ, তো তখন আমাকে তারা ভিতরে যে রিটার্নিং অফিসার দায়িত্বরত থাকে তার সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে, বিকজ কারণ আমি তো মিডিয়ার মানুষ, আমাকে তো তারা আটকাতে পারবে না। তো আমি ওখানে গেলাম, গিয়ে হচ্ছে রিটার্নিং অফিসারের সাথে কথা বললাম। সে আমাকে মোহাম্মদপুরের দায়িত্বে যে রিটার্নিং অফিসার আছে তার নাম্বারটা দিল, বলল যে তার সাথে যোগাযোগ করতে, এবং তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হলাম, এবং কানেক্ট হয়ে আমি আমার আইডি কার্ডটা তাকে ফরওয়ার্ড করলাম। সে আমাকে 10 মিনিট সময় নিয়ে সে আমাকে তখন একটা সলিউশন দিল যে এটা কোন কেন্দ্রে। তো এখন ওভারঅল বিষয়টা হচ্ছে যে আমার এই পুরো টোটাল প্রসেসটায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগছে। 2-2.5 ঘন্টা সময় নিয়ে আমি যে ধৈর্যের সাথে ভোট দেওয়ার জন্য যেই বিষয়টা আমি ফেস করেছি, এইটা একটা সাধারণ নারী ভোটার হোক আর পুরুষ ভোটার হোক, তাদের পক্ষে এটা সম্ভব ছিল না। কারণ যখনই তারা দেখেছে যে তাদের ভোট কেন্দ্রের সাথে তাদের ইয়ার কোনো মিল নেই, তখনই তারা মন খারাপ করে বাসায় চলে যেত। তারা জানতো না যে এটাকে সুরাহ করার জন্য কোন পর্যন্ত যেতে হয়। একটা সাধারণ মানুষের পক্ষে একটা রিটার্নিং অফিসারকে ফোন দেওয়া, তাকে খুঁজে বের করা, এটা কি সম্ভব না? এটা সাধারণ জনগণের পক্ষে এটা সম্ভব না। আমি এটা করেছি কারণ আমি মিডিয়াতে আছি, আমি জানি যে এটা কোথায় করতে হবে। বাট আমার কথা হচ্ছে গিয়ে যে 2.5 ঘন্টা কেন লাগবে? 2.5 ঘন্টা একটা কেন্দ্র খোঁজার জন্য কেন? এইটা আমরা চাচ্ছিলাম যে এত বছর পরে জনগণ ভোট দিবে, সেটা কোনো ধরনের হ্যাসেল ছাড়াই ভোট দিবে। এবং আমার দুঃখ যেটা, সেটা হচ্ছে একটা মানুষ হেল্প করলো না যে না এইটা কেন্দ্র হতে পারে, এইটা কেন্দ্র আপনি হতে যেই পারে। যেই কেন্দ্রগুলোতে গিয়েছেন সেখানে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলেন কিনা সেটা একটু বলবেন? হ্যাঁ, আমি সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি কোনো এর সমাধান দিতে পারেনি। তিনি সরাসরি হচ্ছে গিয়ে রিটার্নিং অফিসারের নাম্বার দিয়েছে, বলছে যে আপনি একটু তার সাথে কথা বলেন। তাদের কাছ থেকে কোনো সমাধান আসেনি। তো যাই হোক, পুরো ওভারঅল বিষয়টাই ছিল একটা হ্যারাসমেন্টের বিষয়, যেটা আমি ফেস করেছি। আমি হয়তোবা লাস্ট পর্যন্ত ভোট দিয়েছি, কিন্তু আমার জায়গায় মনে হয় অন্য কোনো সাধারণ মানুষ হলে আজকের ভোটটা সে দিতে পারতো না, মন খারাপ করে বাসায় যেত। তো আশা করি যে এরকম কেন্দ্র নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা এটা যারা দায়িত্বে আছেন, এরা এই জনগণকে, সাধারণ জনগণকে এই প্রবলেমটা ফেস করতে দিয়েন না। আমি যেটা পেরেছি, 8-10টা সাধারণ জনগণ এটা পারবে না। প্রচুর লাইন টানতেছে না। একটা মেয়ে যখন, মহিলারা বিশেষ করে ঘরের রান্নাবান্না কাজ রেখে এসে, বাচ্চা কাচ্চা রেখে এসে তারা ভোট কেন্দ্রে আসে, আমার মনে হয় কেন্দ্রগুলো আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। ভিতরে যারা আছে তারা খুবই স্লোলি কাজ করতেছে। হ্যাঁ, তো দেখলাম যে মহিলারা লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। এই লাইনগুলো আমার মনে হয় আরও কিছু যদি কেন্দ্র বাড়ানো হতো তাদের জন্য সহজ হতো। মানে আমাদের টোটালি সাধারণ জনগণ যাতে ভোটটা সুন্দরভাবে দিতে পারে, খুব স্মুথলি দিতে পারে, খুব কম সময় ভোট দিয়ে বাসায় যেতে পারে। একটা ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে 5 ঘন্টা নষ্ট করা, এইটা তো অ্যাকচুয়ালি আমাদের জন্য দুঃখজনক। আমরা ভোট কেন্দ্রে আসার যে আগ্রহটা, উৎসাহটা, এটা তো হারিয়ে ফেলবো, তাই না? তো ওভারঅল এটাই আমি বলবো যে
সবার দৃষ্টি আকর্ষণ এক জায়গায় থাকা উচিত, সাধারণ জনগণ যেন সুন্দরভাবে ভোটটা দিতে পারে।